উপস্থিত মঞ্চে সাধু মহারাজের চরণে জানাই প্রণাম। উপস্থিত ভক্তদের জানাই যথাযথ স্থানে প্রণাম এবং জয় গুরু সম্ভাষণ। এখানেই আমরা যে প্রত্যেক বছর সবাই এই দিনটিতে উপস্থিত হয়ে একত্রে মিলিত হয়ে এই সভাটা করতে পেরেছি, এর পিছনে উদ্যোগটা কিন্তু আমাদের আছে রাম ভাই এবং গোপাল ভাই। তাই তাদের প্রচেষ্টায় আমরা আজকে ঠাকুরের চরণে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। সব মায়েদেরকে যে উৎসাহ দিয়েছেন সেই ভাইকে আমার জয় গুরু সম্ভাষণ জানাই। প্রথমে যাই হোক, আমরা প্রত্যেকটি বছর এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকি। আমাদের মায়েদের তো কোনো সাধারণ ভোজনের প্রয়োজন আমরা করতে পারবো না, তাই ঠাকুর আমাদের সহজ উপায় দিয়ে গেছেন যে তোমরা শুধু মাতৃত্বে প্রেমের সংসার গঠন করো। তাই আমরা যদি সেই প্রেমের সংসার গঠন করতে পারি, আদর্শ জীবন, আদর্শ নারীর কর্তব্য মায়েদের মাতৃত্বের হৃদয় পূর্ণ করছে, সেই সব কর্তব্যগুলি বা নিয়মিত যে কার্যগুলি, সেই কার্যগুলি যদি ঠিকঠাকভাবে পালন করতে পারি, আমাদের তাতেই সাধারণ ভোজনের প্রয়োজন মিটে যায়। তাই আজকে আমরা সবার কাছ থেকে এই সাধু মহারাজ এবং প্রত্যেক বক্তাদের কাছ থেকে যে এই কথাগুলো শুনলাম, সেই কথাগুলোকে প্রত্যেকটাকে কিন্তু একই কথা বারবার বলা হয়েছে। ওই ছাত্র মানে আমাদের মায়েদেরকে ছাত্র বিশ্বাসী হতে হবে। সর্বপ্রথমে আমাদেরকে প্রত্যেক মায়েদেরকে যে সেবা, ধর্ম, ত্যাগ, এইসব 5টা গুণ যদি আমাদের মধ্যে প্রস্ফুটিত হতে পারে, তাহলে আমরা ঠিক জায়গায় যেতে পারবো। আজকের দিনে তো আমরা মায়েরা অনেক শিক্ষিত হয়ে গেছি।